ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, আমার নবীজির নূর মোবারক খাজা আব্দুল্লাহর কপাল থেকে যেদিন মা আমিনার রেহেমের ভিতরে গেলেন, ওই দিনটা ছিল রজবের প্রথম রাত, আর ওই রাত্রটা ছিল রজবের প্রথম রাত, জুমার রাত। এই জন্য গোটা পৃথিবীর সমস্ত রাতের চাইতে লাইলাতুল গায়বের মর্যাদা অনেক বেশি। কয় কারণ কি? যদি খাজা আব্দুল্লাহর কপাল থেকে না আমিনার রেহেমে যদি নবীজির নূর মুবারক না যাইতো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাউলা কালা মুহাম্মদ, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা কালা ওয়া খালাকতুল আফলাক, না আমি কোনো কিছু বানাইতাম, খালাকতুল জান্নাহ, না আমি জান্নাত বানাইতাম, খালাকতুল আযহান, আল্লাহ বলেন আমি জান্নাত বানাইতাম না, আমি জাহান্নাম বানাইতাম না, আমি আল্লাহ আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, আমি আল্লাহ সাত জমিন বানাইতাম না, আমি আল্লাহ সাত আসমান বানাইতাম না, আমি আল্লাহ ফেরেশতা বানাইতাম না, আমি আল্লাহ জিবরাইল মিকাইল ইসরাফিল আসরাইল বানাইতাম না, আমি আল্লাহ যদি আমার বন্ধুরে না বানাইতাম, আমি যদি হাবিবুল্লাহরে না পাঠাইতাম, আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যেই নবী না আসলে আল্লাহ জান্নাত বানাইতো না, যেই নবী না আসলে আল্লাহ রব্বুল আলামিন আরশ বানাইতো না, যেই নবী না আসলে আল্লাহ কুরসি বানাইতো না, যেই নবী না আসলে আসমান জমিন কোনো কিছুই বানাইতো না, যেই নবীর না পাঠাইলে আল্লাহ রব্বুল আলামিন রাত দিন চন্দ্র সূর্য কিছুই বানাইতো না রে, যেই নবীর না বানাইলে আল্লাহ সবে কদর দিত না, যেই নবীর না পাঠাইলে আল্লাহ কোরআন দিত না, যেই নবীর না পাঠাইলে আল্লাহ সবে বরাত দিত না। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ওই নবী যেদিন বাবার কপাল থেকে মায়ের রেহেমের মধ্যে গেলেন, ওই রাত্রিটা হলো রজবের প্রথম রাত। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বান্দা কোটি টাকা দিয়া নিজের গুনাহ মাফ করাইতে পারবি না। বান্দারে, যদি তুমি আল্লাহর কাছে কোনো জিনিস যদি কবুল করাইতে চাও, ও বান্দা দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে যেতে হবে না, আল্লাহ রব্বুল আলামিনের কদমে সেজদা দিয়া দুইটা চোখের পানি ফেলে দিয়া কান্দো, ওই চোখের পানি তোমার মনের আশা পূরণ করে দিবে, ওই চোখের পানি তোমার জীবনটা পরিবর্তন করে দিবে। কিন্তু আজকে কেমনে আপনি চোখের পানি ফালায়া কানবেন? আমগো দেশে গারমুড়া মৌলবি বের হয়েছে, নামাজের পরে মুনাজাত নাই, জানাজার পরে দোয়া নাই, মা বাবার জন্য 40 আর খতম নাই, এমন গারমুড়া গেডিমুড়া মৌলবি আছে নাকি নাই? রসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনো জাহান তোমারে তোমারি তোমারি, দুনো জাহান তোমারে নূরে কদমে ঝুঁকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনো জাহান তোমারি তোমারি তোমারি, দুনো জাহান তোমারি নূরে কদমে ঝুঁকায়। রসুল তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফির গলে নবুয়াতের প্রমাণে করেন তোমায় আবেদন, চাঁদ করিতে দ্বিখণ্ডন। সুবহানাল্লাহ কোন আরো জোরে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ। মক্কার কাফিররা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আমরা শুনেছি আপনি নাকি নবী। কয়, হ্যাঁ তোমরা সত্যি শুনেছো আমি নবী, শুধু আমি নবী না, আমি আখিরে জামানার নবী, শুধু আমি সাধারণ নবী না রে, আমি রাহমাতুল লিল আলামিন। কাফেররা কয়, আমরা মানি না। আমার নবী কয়, কেমনে মানবা? কাফেররা কয়, ওই যে
দেখছো নি আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়? কয় হা। আবার কাফেররা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি যদি আকাশের চাঁদটারে দুইটা টুকরা করতে পারেন, আপনি যদি আকাশের চাঁদ টুকরা করতে পারেন, আমরা মানবো আপনি নবী। ওই কাফেরদের ভিতরে আবু জাহেলও ছিল। আবু জাহেল কই বহুদিন পরে সুযোগ পাইছি, আটকানোর জন্য ডাক দিয়া কই যদি আপনি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারেন তাইলে আমরা আপনার কাছে কলমা পড়া মুসলমান হব। আমার নবী কয় তাই নাকি? কয় হা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চাঁদকে ডাক দিতে হয় নাই, নবীজি শাহাদাত আঙ্গুল মুবারকটা উঠাইয়া চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়, নবীর আঙ্গুল মুবারকের ইশারায় চাঁদটা দুইটা টুকরা হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই কথাটাই চমৎকার ভাবে শায়ের জানিয়ে দিচ্ছেন। তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফির গলে নবুয়তের প্রমাণে, করেনি তোমায় আবেদন চাঁদ করিতে দ্বিখণ্ডন, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ঐতিহ্যবাহী মণিঅন্দ উত্তরপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন বাইতুন নূর কেন্দ্রীয় শাহে জামে মসজিদের উদ্যোগের আজকের আয়োজিত ২৮তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের বাজান আজকের মাহফিলে আমরা খুশি না বেজার? জবান খুলে বলতে হবে খুশি না বেজার? আল্লাহ যদি চাইতেন, এই যে আজকের মাহফিলে আসার পরে অনেক যুবক, আমি আসার সময় দেখলাম রাস্তায় হাঁটতেছেন যুবক ভাই, আল্লাহ যদি চাইতো তোমার আমার এই দেহের ভিতরে, মানব দেহে তোমাকে আমাকে জন্ম না দিয়া, আমার আল্লাহ চাইলে তোমাকে আমাকে কোনো গরু, কোনো ছাগল, কোনো ভেড়া অথবা কোনো পশু পাখির দেহের ভিতরে তোমার আমার রুহটা দিতে পারতো কি পারতো না? কথা বলেন না বাবা, পারতো কি না? পারতেন। তো আল্লাহ যে দয়া করে, মায়া করে, আল্লাহ যে আপন কৃপায়, আল্লাহর দয়ায় আপনাকে আমাকে মানব কুলে জন্ম দিলেন, এই জন্য তো আজকের এই জান্নাতের বাগানে বসা দরকার। কথা বলেন ঠিক কি না? আমরা চিন্তা করি মাত্রই না মাহফিলটা শুরু হলো, আরো কিছুক্ষণ যাক না, মাত্র শুরু আনা হলো, একটু রাস্তা দিয়ে ঘোরাফেরা করে দেখি না কি আছে, তারপরে না হয় মাহফিলে বসবো। যুবক, তুমি হয়তো জানো না, এই মুহূর্তে তুমি ভাবছো একটু পরে বসবা, কিন্তু যুবক তুমি কি জানো যে এই একটু সময়টাও যে তুমি বাঁচবে, সেই শান্তিটাও যে তুমি দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? তুমি কি জানো না যুবক, যে তোমার জন্মের সাথে সাথে তোমার ডান কানে আজান হয়ে গেল, বাম কানে তোমার একামত হয়ে গেল। ও যুবক, শুধুমাত্র জানাজার মাঠে ইমাম তোমাকে 4টা তাকবীর দিয়ে তোমার জানাজার নামাজটা কমপ্লিট করা বাকি। তুমি যদি মাগরিবের নামাজে আসতে, তাইলে বুঝতে পারতে তোমার কতটা সময় আছে। তুমি যদি এশারের জামাতে আসতে যুবক, তুমি বুঝতে পারতে তোমার হায়াতের বাজেটটা কত লম্বা। কারণ মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয়, মুয়াজ্জিন যখন নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, জামাত যখন শুরু হওয়ার মুহূর্তে চলে আসে, মুয়াজ্জিন যখন দাঁড়িয়ে সেই একামত যখন দেওয়া শুরু করে, হাইয়া আলাস সালাহ যখন বলে মুসল্লিরা দাঁড়িয়ে যায়, হাইয়া আলাল ফালাহ যখন বলে মুসল্লিরা দাঁড়িয়ে যায়, তারপরেই আল্লাহু আকবার বলে ইমাম যখন তাকবীরে তাহরিমা বলে, তার মানে বোঝা যায় একামত শেষ হওয়া আর জানাজা নামাজ শুরু হওয়ার মাঝখানে লম্বা কোনো সময় থাকে না। কথা বলেন ঠিক কি? তারপরেও মানুষ দুনিয়া, ধন, সম্পদ, প্রাচুর্য, বংশের ঐতিহ্য, টাকার গৌরব নিয়ে আজকে আমাদের মধ্যে, আমাদের ভিতরে অনেক মানুষের মধ্যে অনেক কিছু রয়েছে।
একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, বলতেছিলাম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানব কুলে জন্মদান করলেন। এই মানব কুলে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সম্মান দিলেন, পৃথিবীর কোন জাতিকে, পৃথিবীর কোন মাখলুকাতকে আল্লাহ এত সম্মান দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কল্যাণে, মানুষের কল্যাণে আল্লাহ যা কিছু সৃষ্টি করলেন, আল্লাহ বলেন বান্দা আকাশ সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য, আমি আল্লাহ সূর্য সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য, আমি আল্লাহ চন্দ্র সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য, আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি মানুষের কল্যাণের জন্য, আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইলাম। ওই 18,000 মাখলুকাতের ভিতরে 17,999টা মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, সবগুলো মানুষের কল্যাণের জন্য। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে আমাদের সমাজে বহু মানুষ রয়েছে যারা মানব জাতির উপরে ফেরেশতাদের সম্মান দিতে চায়। ও ভাই, তুমি জানোনি, তুমি জানোনি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে কতটা সম্মান দিল, আল্লাহ তোমারে আমারে কতটা ইজ্জত দিল। ওই ফেরেশতাদের চাইতেও তোমার আমার মর্যাদা বেশি, ওই ফেরেশতাদের চাইতেও তোমার আমার সম্মান বেশি। যুবক, তারপরেও তুমি রাস্তায় ঘুরো। ও যুবক, তারপরেও তুমি আড্ডায় বসে রইলা। যুবক, যেই ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, আল্লাহর জিকির করে, যুবক তুমি কি জানো না ওই ফেরেশতাদের চাইতে আল্লাহ তোমার শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলেন? ও যুবক, তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কেমন মর্যাদা আমার আল্লাহ তোমাকে দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীতে আমি আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছি, খালাকতু কাররামনা বানি আদম, আমি আল্লাহ সবার মধ্যে সবচাইতে সম্মানিত বানাইলাম মানব জাতি। ডাক দিয়া যদি কই আল্লাহ গো, ও আমার আল্লাহ, এই মানুষ জাতির মধ্যে কারা শ্রেষ্ঠ, কারা সম্মানিত? কারণ মানুষের ভিতরে হিন্দু আছে, মানুষের ভিতরে বৌদ্ধ আছে, মানুষের ভিতরে ইহুদি আছে, মানুষের ভিতরে নাসারা আছে, মানুষের ভিতরে আস্তিক আছে যারা ধর্ম মানে, মানুষের ভিতরে নাস্তিক আছে যারা ধর্ম মানে না। ডাক দিয়া যদি জিজ্ঞাসা করি আল্লাহ গো, ও আমার আল্লাহ, তুমি একটু করে বলে দাও না মানুষদের মধ্যে কারা শ্রেষ্ঠ? ওই মানুষগুলা কারা গো আল্লাহ? যে মানুষগুলার শ্রেষ্ঠত্বের কথা আপনি বললেন, ওই শ্রেষ্ঠ মানুষ হওয়ার দরকার আছে নাকি নাই? আমি নবিলা চিনিলাম, কি যে ভুল করিলাম, নবিলা চিনিলাম, কি যে ভুল করিলাম, ঝসমে ঢালিলাম গে মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ভাইরা, বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে আসছেন কিভাবে শ্রেষ্ঠত্ব হবেন, শ্রেষ্ঠত্বের মর্যাদা কেমন করে নিবেন, ওই শ্রেষ্ঠত্বের মুকুট কিভাবে আপনি আমি জয়লাভ করবো, একটু করে শুনে যাও। সমস্ত মানুষগুলোর মধ্যে কারা শ্রেষ্ঠ হবে আমার আল্লাহ তাদেরকে আইডেন্টিফাই করে দিলেন। কোন বৈশিষ্ট্যের কারণে আপনি শ্রেষ্ঠত্বের দরজা অর্জন করবেন, কোন গুণওয়ালা হইলে আপনি শ্রেষ্ঠত্বের মর্যাদা পাবেন, কোন বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকলে আপনি মানুষদের মধ্যে জ্ঞানী হবেন, সর্বশ্রেষ্ঠ হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। বাবা, শ্রেষ্ঠ মানুষ কারা একটু করে হিসাবটা মিলায়া যান। নবীদের মধ্যে শ্রেষ্ঠ হলো আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
প্রথমত পৃথিবীর জমিনে আল্লাহ যত মানুষ প্রেরণ করলেন, সমস্ত মানুষদের ভিতরে শ্রেষ্ঠ হলো নবীগণ। শ্রেষ্ঠ কারা? নবীগণ। বলেন না শ্রেষ্ঠ কারা? নবীগণ। নবীগণের ভিতরে শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ যাকে দিলেন তিনি হলেন আপনার আমার নবী, তিনি হলেন আপনার আমার রাসূল। নবীদের পরে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা আমার আল্লাহ যাদেরকে দিলেন, আল্লাহ তাদেরকে ডিক্লার দিলেন সিদ্দিক হিসাবে, তারা হলো সিদ্দিক। তৃতীয় নম্বরে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা যাদেরকে দিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শহীদ। চতুর্থ নম্বরে আমার আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা যাদেরকে দিলেন তারা হলেন সালিহিন। এক নম্বরে নবীগণের মর্যাদা সবার শ্রেষ্ঠ, দ্বিতীয় নম্বরে সিদ্দিকগণের মর্যাদা শ্রেষ্ঠ, তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শহীদদের মর্যাদা সর্বশ্রেষ্ঠ, চতুর্থ নম্বরে আল্লাহ কয় সালিহিনদের মর্যাদা সর্বশ্রেষ্ঠ। বন্ধু রে আমার, ও আমার মনিয়নদের বাবারা, ও আমার মনিয়নদের যুবক ভাইয়েরা, এবার নিজেকে নিজে প্রশ্ন করবানি, তুমি আমি তো রাসূল হতে পারি নাই, নবী হইয়া তো দুনিয়ার জমিনে আসি নাই। আল্লাহ তো তোমারে আমারে নবী বানায়া পাঠাইলাই, আল্লাহ তো তোমারে আমার সিদ্দিকের মর্যাদা আল্লাহ তোমারে আমারে দেয় নাই। এখন এমন জামানায় আসছি রে যুবক, যেই জামানায় শহীদের মর্যাদা নেওয়ার মতো সুযোগ আমরা হয়তো পাবো না। তাই মানে 4 নাম্বার যে সালিহিনদের মর্যাদা আছে, ওই মর্যাদাটা অর্জন করার জন্য তোমার আমার ভিতরে সুযোগ আছে, তোমার আমার ভিতরে সেই অপেক্ষা রয়েছে। তাইলে সালিহিন হওয়ার জন্য তোমাকে আমাকে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বাবা? তাইলে নবী হওয়ার মতো সেই সুযোগ নাই। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে নবুয়তের দরজা রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। আল্লাহর নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি নবী হচ্ছে সর্বশেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। তাইলে নবীদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলেন, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন। ও যুবক ভাই, তাইলে তুমি আমি কেমন করে শ্রেষ্ঠ মানুষ হব? নবী হওয়ার যোগ্যতা তোমার আমার ভিতরে নাই, নবুয়তের অর্জন করার সুযোগ কিয়ামত পর্যন্ত আর হবে না। তাইলে কি তুমি আমি শ্রেষ্ঠ মানুষ হওয়ার চেষ্টা করব না? যেই মানুষদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলেন। দ্বিতীয় নাম্বারে সিদ্দিক কেমনে হবা? তুমি সকাল বেলায় সত্য বললে, রাতের বেলায় মিথ্যা বলো। তুমি মোবাইলটা হাতে পাই নাই, তুমি সত্য কথা বলতে তুমি পারো না, মিথ্যা কথা বলো। তার মানে বোঝা যায় সাদিক সত্যবাদী হওয়া তোমার আমার পক্ষে সম্ভব না। সিদ্দিক কানি ছিলেন, একটু জবান খুলে শুনে যাও। ওই সিদ্দিক যিনি ছিলেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেমন করে তিনি আবু বকর সিদ্দিক হলো জানুনি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাহে রজব মাসে আমার নবী মেরাজে গেলেন গো। যেই মাসটা এই মুহূর্তে আমাদের মধ্যে চলমান, আরবিতে এই মাসটার নাম হলো রজব মাস। কি মাস? রজব মাস। কি মাস বাবা? রজব মাস। এই রজব মাসে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত পাইয়া, আল্লাহর দাওয়াত পাই আপনার আমার নবী মেরাজে আল্লাহর দরবারের মধ্যে গেলেন। আল্লাহর কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের জন্য গেলেন। ওই মেরাজ রজনীতে আমার আপনার নবীকে আল্লাহ দাওয়াত করে নিলেন। যেই মেরাজের মর্যাদা ইসলামের মধ্যে যার গুরুত্ব অনেক বেশি। এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে কি পাওয়া যায়? ওই মেরাজের রজনীতে আল্লাহর হাবিবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখাইলেন। মেরাজের রজনীতে আল্লাহর হাবিবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন দেখাইলেন। এমন কি তাই না রে যুবক? ওই মেরাজের রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে আমার আল্লাহর দিদার দিলেন। আমার নবীর ডাক দিয়া কই নবী গো, আল্লাহ যে আপনার মেরাজে নিলেন, আপনি কি দেখলেন? আমার নবী ডাক দিয়া কই আমি আল্লাহর কেমন দেখছি শুনবানি। নবীরে ডাক দিয়া কই নবী গো, আল্লাহর তো কোনো সূরত নাই, কোনো আকৃতি নাই, আপনি আল্লাহরে কেমন দেখছেন বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলেন।
ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি যে মেরাজে গেলেন আল্লাহর দিদার পাইলেন কয় হাম ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন দেখছেন আল্লাহরে আল্লাহ দেখতে কেমন আল্লাহর আকৃতি কেমন একটু করে আপনি বলেন না আমার নবী কই কি আকৃতি তোমাদেরকে দিব শুনে যাও আমি আমার আল্লাহকে দেখছি রাইতু রাব্বি আমি আমার রবকে দেখেছি আজ্জা ওয়া জাল্লা আহসানা সূরাতি আমি আমার রবকে উত্তম সূরত উত্তম আকৃতিতে দেখলাম তার মানে বোঝা যায় নবী আল্লাহরে দেখছেন এমন উত্তম আকৃতিতে নবীজি দেখছেন যার বর্ণনা পৃথিবীর জমিনে দেওয়া সম্ভব হবে না এই জন্য আমার আল্লাহর কোনো মিসাল নাই আমার আল্লাহর কোনো উপমা নাই আমার আল্লাহর কোনো উদাহরণ নাই জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম সাহাবীরা আতর বানাই নূরে নবীজির গাম ছিল জানো মানো কেমন আমার নবীজি যাহার কদম চন্দ্র সূর্য তারকারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বলো আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূরে নবীজির গাম উসে তুলে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে দৌড়ে খুদবা দিতেন রাসূল আকরাম বাবা যাকে দৌড়ে খুদবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাগ হইলেন সকল সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম বল রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূরে নবীজির গাম সাহাবীরা আতর বানাই নূরে নবীজির গাম জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না সাহাবীরা ডাক দিয়া বলেন নবী গো মায়ার নবীজি আপনি যে মেরাজ রজনীতে গেলেন গো নবীজি আল্লাহকে কেমন দেখছেন বর্ণনা দেন আমার নবী বলেন আমি আল্লাহকে দেখছি উত্তম সূরতে আমি আমার রবকে দেখছি বড় সুন্দর চমৎকার সূরতে তার মানে বোঝা যায় আপনার আমার নবী আল্লাহকে দেখলেন আল্লাহকে আপনার আমার নবী দেখছে গো অন্য কোন নবীরা আপনার আমার আল্লাহকে দেখতে পারেন নাই মুসা কালিমুল্লাহ কই রব্বি আরনি রব তুমি আমারে দেখা দাও আমারে একটু করে দিদার দাও আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে ও মুসা কালিমুল্লাহ লান্তারানি মুসা তুমি আমারে দেখতে পারবা না আমি আল্লাহরে দেখার মতো সেই চোখ তোমার এখনো হয় নাই তুমি মুসা কালিমুল্লাহ আমাকে দেখতে পারবে না মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ গো ও আমার আল্লাহ তোর পর্বতে উঠা প্রতিদিন তোমার সাথে কথা বলি এই জন্য আমার লকব দিল কালিমুল্লাহ আল্লাহর সাথে যিনি কথা বলেন ও মুসা কালিমুল্লাহ প্রতিদিন আপনি
আপনি আল্লাহর সাথে কথা বলেন, মালিক প্রতিদিন তোমার সাথে কথা বলি আল্লাহ, অডিও কলে আর কত কথা বলবো, তোমারে দেখি না রে আল্লাহ, না দেখা কি আর প্রেম ভালো লাগে, না দেখা কি আর মনের স্বাদ মিঠে গো আল্লাহ। আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ কইলাম তারানি মুসা দেখতে পারবা না, মুসা কয় রব্বি আরনি, আমারে দিদার দাও। আল্লাহ কইলাম তারানি দেখার সুযোগ নাই। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই আল্লাহ গো, ও আমার আল্লাহ, দিদার যদি না দিবা তাইলে আমি মুসা কালিমুল্লাহ যাব না, দিদার দিতেই হবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দিদার আমরা চাই কি চাই না? ও মেয়া কন্যা, চাই কি চাই না? আল্লাহরে কি দেখতে মন চাই কি চাই না? এত সুন্দর পৃথিবী যিনি বানাইলেন, এত সুন্দর মানুষ যিনি বানাইলেন, লক্ষ কোটি মানুষ যদি একত্র করা হয়, কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের চেহারার হুবাহুব মিল নাই। বাবার চেহারার সাথে সন্তানের হুবাহুব মিল হয় না, মায়ের চেহারার সাথে মেয়ের চেহারার হুবাহুব মিল হয় না। এত সুন্দর করে যিনি মানুষ সৃষ্টি করলেন, এত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের ভিতরে কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। বলেন দেখি, না জানি সেই খোদা আরো কত সুন্দর কথা বলেন, ঠিক কি না? আল্লাহর দেখতে মন চাই কি চায় না? চায়। দেখা যায়নি যা, যদি আল্লাহকে দেখতে চাও সেটা দেখার সুযোগ আছে। কেমনে আল্লাহরে দেখা যায় জানা দরকার আছে না নাই? কথা কনারে আছে না নাই? আজকের মাহফিল থেকে আল্লাহরে কেমনে দেখা যায়, আল্লাহকে কিভাবে দেখবেন, আল্লাহ দেখার মাধ্যম কি, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ বলে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? যারা আল্লাহকে দেখতে চায়, কারণ সে কেমন কারিগর, যেই কারিগর এত সুন্দর পৃথিবী সৃষ্টি করলেন, এত বিশাল আসমান বানাইলেন। দেখেন এইখানে একটা প্যান্ডেল বানাইতে যায়া চতুর্দিকে কতগুলো বাঁশের খুঁটি দিতে হলো, অথচ আল্লাহ বিশাল একটা আকাশ বানাইলেন, যেই আকাশের কোনো দিয়ে কোনো খুঁটি নাই। কথা বলেন ঠিক কি না? আছে নাকি কি কন? আপনারা মনিয়ন্দে গ্রামে মনে হয় আকাশের খুঁটি আছে, আসেনি? কথা কনারে আসেনি? নাই। তাইলে এই যে গোটা পৃথিবীময় এত বিশাল আকাশ আল্লাহর সৃষ্টি, কই এই আকাশের কোন খুঁটি নাই? খুঁটি ছাড়া এত চমৎকার আকাশ, যেই আকাশের ভিতরে মানুষ আমরা কিছুক্ষণ পরে দেখব সকাল ভোর বেলায় একরকম, দুপুর বেলায় একরকম, সন্ধ্যা বেলায় একরকম। রাতের আকাশে আল্লাহ চাঁদ উদিত করেন, রাতের আকাশে তারকারাজিরা উদিত হয়, দিনের আকাশে আমরা সূর্য দেখতে পাই। এত চমৎকার, এত চমৎকার, ওয়ান্ডারফুল, বিউটিফুল স্ট্রাকচার যিনি করে দিলেন, তিনি হচ্ছেন আপনার আমার রব। আওয়াজ করে বলেন তিনি কে? জবান খুলে বলেন আল্লাহ। তারপরেও কি সে আল্লাহকে দেখতে মন চায় না? জোরে কন্যা, চাই কি চায় না? তো মুসা কালিমুল্লাহ কয় রব্বি আরনি, রব তোমারে দেখা ছাড়া মনের স্বাদ মিঠে না। ও রব তুমি আমার দিদার দাও না, একটু দেখা দাও না। দেখা ছাড়া প্রেমের কথা বলে শান্তি লাগে না, মজা লাগে না, দিদার দাও। আল্লাহ কই দেখতে চাও? কয় হ্যাঁ দেখতেই তো চাই, এজন্যই তো কাঁদি। ও রব একটু দিদার দাও না। আল্লাহ কই লান্তারানি, দেখার সুযোগ নাই, দেখতে পারবে না। সেই চোখ তোমার হয় নাই, সেই দিমাগ তোমার নাই, আমাকে দেখবে। মুসা কয় আল্লাহ এই জামানায় আমি মুসা পয়গম্বর, আমার উপর তাওরাত কিতাবটা দিলা, যেই কিতাবটারে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য উটের প্রয়োজন হয়, এত বড় কিতাব দেওয়ার পরেও আমি তোমাকে দেখতে পারবো না, আমি তা সহ্য করতে পারি না, আমাকে একবার দেখা দিতেই হবে। আল্লাহ কয় ঠিক আছে প্রস্তুতি নাও। মুসা কালিমুল্লাহ প্রস্তুতি নিয়ে এবার তুর পর্বতের মধ্যে গেলেন, তুর পাহাড়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন 70,000 হেজাবে নূর, নূরের পর্দাগুলো লাগাইয়া একটা
একটা পর্দা চুলের পরিমাণ সুই পরিমাণ আলোক করে দিলেন। এবার আল্লাহ রব্বুল আলামিনের সেই নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে পড়লেন। মুহূর্তের ভিতরে তুর পাহাড়টা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ জিগায় মুসা অবস্থা কি? কই ভয়ঙ্কর অবস্থা। কেন? কই আমি বেহুশ, আমার জ্ঞান নাই। কতদিন? একদিন কয় না, 2 দিন কয় না, 3 দিন কয় না, 4 দিন কয় না, 5 দিন কয় না, 1 সপ্তাহ কয় না, 10 দিন কয় না। কিতাবে পাওয়া যায় একটানা মুসা কালিমুল্লাহ 40 দিন পর্যন্ত অজ্ঞান হয়ে সেখানে পড়ে রইলেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মিয়া আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান একটু মনোযোগ দিন। মুসা কালিমুল্লাহ কই রব্বি আরনি, আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ কই দেখে সহ্য করতে পারবে না। কয় না দেখবই। দেখা দিল। কেমন দেখা? 70,000 পর্দার ভিতরে একটা পর্দা সুই পরিমাণ ফাঁক করলেন। মুসা কই 40 দিন অজ্ঞান। চিন্তা করেন দেখি, যদি পুরো পর্দাটা ফাঁক করে দিতেন কি অবস্থা হতো? সেই 70,000-এর ভিতরে যদি 1,000 পর্দা যদি ফাঁক করে দিত কি অবস্থা হতো? সুই পরিমাণ ফাঁক দিয়ে যদি তোর পাহাড়টা পড়ে সারকার হয়ে যায়, খোদা কেমন জিনিস খোদা জানে যে যদি কোনো কারণে একটু বেশি যদি আলোক করে দিতেন গোটা দুনিয়াটা সুরমা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহর মতো পয়গাম্বর 40 দিন অজ্ঞান হয়ে গেল। 40 দিন পরে মুসা কালিমুল্লাহ মাথাটা নোয়া কয় আল্লাহ তুমি আমার যে জিন্দা রাখছো এটাই তো বেশি। সুবহানাল্লাহ বলবেন না? ও মিয়া সেই খুদারে দেখতে চান, চাই কি চাই না? ও মিয়া কোনটা চাই কি চাই না? যে মুসা নবী আল্লাহকে দেখতে গিয়ে 40 দিন অজ্ঞান ছিল, সেই খুদারে দেখবেন তাইলে কি ওই রাস্তায় বাদাম খায়া, হ্যাঁ রাস্তায় শুধু হাঁটবেন, শেষ বেলায় আইসা তাবারকের প্যাকেটটা নিয়ে যাইবেন, ওইভাবে নি খুদারে দেখা যায়। কথা বলেন না মিয়া? এত সস্তা না মিয়া। খুদা কেমনে দেখবেন? আজকের মাহফিলে শুনে যান, একটু করে শুনে যান। সেই রব আল্লাহর। এবার মুসা নবী মাথা নয় কয় আল্লাহ দেখতে চাইলাম তোমারে, তুমি নিষেধ করলা শুনলাম না, কিন্তু তারপরেও তো দেখছি না যে সেই স্বাদ তো এখনো মিঠা নাই। আল্লাহ কই দেখতে যদি চাও, দেখতে যদি তুমি আমাকে চাও, সরাসরি দেখতে পারবে না, দেখার জন্য মাধ্যম লাগবে। এই যে আমাদের এই যে বিদ্যুৎ কারেন্ট, এটার যে মূল যে ভোল্টেজ, সেখান থেকে যদি আপনার ঘরে সেই বিদ্যুতের সংযোগ দিতে চান, আপনার ঘরের তার ফায়ার হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে। কিন্তু সেটাকে যখন আপনি মডিফাই করে আপনি যখন সেখান থেকে অ্যাডাপ্টারের মাধ্যমে যখন আনবেন, মিটারের মাধ্যমে, ট্রান্সফরমিটারের মাধ্যমে যখন আপনি সেই বিদ্যুৎ ঘরে সংযোগ দিবেন, আপনি ব্যবহার করতে পারবেন। আল্লাহ কয় মুসা আমি আল্লাহর নূরের ভোল্টেজ, নূরের পাওয়ারটারে তোমাদের কাছে যুগোপযোগী করে দেখার মাধ্যমও আছে। কই তিনি কে? কই তিনি হলো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় মুসা কয় আল্লাহ তাইলে কেমনে দেখমু? আল্লাহ কয় অপেক্ষা করো দেখার জন্য। কই সুযোগটা কই? কয় আমার নবী যখন মেরাজে আসবে ওই দিন তুমি মুসা কালিমুল্লাহ আমি আল্লাহরে মন ভইরা দেখতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী অপেক্ষা করে আল্লাহ নবীরে কই নিবে? মেরাজে। বাজান গভীর মনোযোগ। কেমন নবীর উম্মত! আহা এখনো চিনতে পারলেন না আমরা কেমন নবীর উম্মত? এখনো নিজেকে সংশোধন করতে পারলেন না আমরা কেমন নবীর উম্মত? এখনো যুবজি রাস্তাঘাটে সময় কাটান, অথচ আমার নবী উম্মতের জন্য যে বিশেষ নিয়ামত দিয়ে গেলেন। বাবা হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল বলে পৃথিবীর জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, রাত দিন আসমান জমিন সব কিছুর ভিতরে আল্লাহ উম্মতে মুহাম্মদীকে যেই বিশেষ নিয়ামতগুলো দিয়েছেন, এর মধ্যে একটা নিয়ামত হলো রজবের প্রথম রাত্র অথবা রজবের প্রথম জুমার রজনী। জুরে কন্যা সুবহানাল্লাহ।
কারণ কি? কারণ কি? কয় এই দিনের মর্যাদা লাইলাতুল কদরের চাইতে বেশি, এই দিনের মর্যাদা শাবানের রাত্র শবে বরাতের চাইতে বেশি। ইমাম আহমদ ইবনে হাম্বল এই ফতোয়া যখন দিলেন, মৌলবীদের মাথা গরম। কিরে আহমদ ইবনে হাম্বল কি কয়? শবে কদরের কথা আল্লাহ কোরআনে বলে, লাইলাতুম নিসফু মিন শাবানের কথা, শবে বরাতের কথা আল্লাহ কোরআনে বলে। তো এটা আবার কি? ওই লাইলাতুল রাগায়েব, এটা আবার কোন রাত? ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আবার গেলেন, ও আহমদ ইবনে হাম্বল, আপনি নাকি বলছেন শবে কদরের রাতের চাইতে রজবের প্রথম রাত্রির মর্যাদা বেশি? কয় হ্যাঁ। কয় আপনি নাকি বলছেন শাবানের রাতের চাইতে রজবের প্রথম রাত্রির মর্যাদা বেশি? কয় হ্যাঁ। কয় আপনার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয় আলেমরা রে, আমি আহমদ ইবনে হাম্বল লাইলাতুল কদরের চাইতে রজবের প্রথম রাত্রি, প্রথম জুমার রাত্রির মর্যাদা কেন বেশি বললাম শুনে যাও। লাইলাতুল রাগায়েবের মর্যাদা কেন বেশি শুনে যাও। কয় কারণ কি বলে দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ওই রাত্রিটা তো সেই রাত যেই রাত্রে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মা আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যেদিন মা আমেনার রেহেমের ভিতরে বাবা আব্দুল্লাহর কপাল মোবারক থেকে মা আমেনার রেহেমে যেদিন আমার নবীর নূর মোবারক গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, আমার নবীজির নূর মোবারক খাজা আব্দুল্লাহর কপাল থেকে যেদিন মা আমিনার রেহেমের ভিতরে গেলেন, ওই দিনটা ছিল রজবের প্রথম রাত, আর ওই রাত্রটা ছিল রজবের প্রথম রাত, জুমার রাত। এই জন্য গোটা পৃথিবীর সমস্ত রাতের চাইতে লাইলাতুল রাগায়েবের মর্যাদা অনেক বেশি। কয় কারণ কি? যদি খাজা আব্দুল্লাহর কপাল থেকে মা আমিনার রেহেমে যদি নবীজির নূর মোবারক না যাইতো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাউলা কালা মুহাম্মদ, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, না আমি কোনো কিছু বানাইতাম, খালাকতুল জান্নাহ, না আমি জান্নাত বানাইতাম, খালাকতুল আযহান, আল্লাহ বলেন আমি জান্নাত বানাইতাম না, আমি জাহান্নাম বানাইতাম না, আমি আল্লাহ আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, আমি আল্লাহ সাত জমিন বানাইতাম না, আমি আল্লাহ সাত আসমান বানাইতাম না, আমি আল্লাহ ফেরেশতা বানাইতাম না, আমি আল্লাহ জিবরাইল মিকাইল ইসরাফিল আসরাইল বানাইতাম না, আমি আল্লাহ যদি আমার বন্ধুরে না বানাইতাম, আমি যদি হাবিবুল্লাহরে না পাঠাইতাম, আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যেই নবী না আসলে আল্লাহ জান্নাত বানাইতো না, যেই নবী না আসলে আল্লাহ রাব্বুল আলামিন আরশ বানাইতো না, যেই নবী না আসলে আল্লাহ কুরসি বানাইতো না, যেই নবী না আসলে আসমান জমিন কোনো কিছুই বানাইতো না, যেই নবীরে না পাঠাইলে আল্লাহ রাব্বুল আলামিন রাত দিন চন্দ্র সূর্য কিছুই বানাইতো না রে, যেই নবীরে না বানাইলে আল্লাহ সবে কদর দিত না, যেই নবীরে না পাঠাইলে আল্লাহ কোরআন দিত না, যেই নবীরে না পাঠাইলে আল্লাহ সবে বরাত দিত না। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ওই নবী যেদিন বাবার কপাল থেকে মায়ের রেহেমের মধ্যে গেলেন, ওই রাত্রিটা হলো রজবের প্রথম রাত। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? রসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনো জাহান তোমারি তোমারি তোমারি, দুনো জাহান তোমারি, নূরি কদমে ঝুঁকায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনো জাহান তোমারি তোমারি তোমারি, দুনো জাহান তোমারি, নূরি কদমে ঝুঁকা।
যায়। রাসূল তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে। মক্কার কাফির গলে নবুয়তের প্রমাণে করেনি তোমায় আবেদন, চাঁদ করিতে দ্বিখণ্ডন। সুবহানাল্লাহ কোন আর জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। মক্কার কাফিররা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ আমরা শুনেছি আপনি নাকি নবী। কয় হ্যাঁ তোমরা সত্যি শুনেছো আমি নবী। শুধু আমি নবী না, আমি আখিরে জামানার নবী। শুধু আমি সাধারণ নবী না রে, আমি রাহমাতুল লিল আলামিন। কাফেররা কয় আমরা মানি না। আমার নবী কয় কেমনে মানবা? কাফেররা কয় ওই যে দেখছো নি আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়। কয় হ্যাঁ। আবার কাফেররা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী যে আপনি যদি আকাশের চাঁদটারে দুইটা টুকরা করতে পারেন, আপনি যদি আকাশের চাঁদ টুকরা করতে পারেন আমরা মানবো আপনি নবী। ওই কাফেরদের ভিতরে আবু জাহেলও ছিল। আবু জাহেল কই বহুদিন পরে সুযোগ পাইছি আটকানোর জন্য ডাক দিয়া কই যদি আপনি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারেন তাইলে আমরা আপনার কাছে কলমা পড়া মুসলমান হব। আমার নবী কয় তাই নাকি? কয় হ্যাঁ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চাঁদকে ডাক দিতে হয় নাই, নবীজি শাহাদাত আঙ্গুল মুবারকটা উঠাইয়া চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়। নবীর আঙ্গুল মুবারকের ইশারায় চাঁদটা দুইটা টুকরা হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই কথাটাই চমৎকার ভাবে শায়ের জানিয়ে দিচ্ছেন। তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফির গলে নবুয়তের প্রমাণে করেনি তোমায় আবেদন, চাঁদ করিতে দ্বিখণ্ডন। দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরে আমার এবার মুসা কয় আল্লাহ গো তোমার কামলেওয়ালা নবী কখন মেরাজে আসবে, আমি নবীরে কেমনে দেখব? আমার আল্লাহ কয় দেখার ব্যবস্থা আমি করে দিব। ও মনিয়নদের বাবারা একটু জবাব দিন। মুসা কালিমুল্লাহ দুনিয়ার জমিনে মারা গেলেন, দুনিয়াতে তার কবর হলো, মাজার হলো। আল্লাহ কয় নবীরে মেরাজে আনবো, তোমাকে আমি আল্লাহ দিদার দিব। তাইলে আল্লাহকে দেখার জন্য মুসা নবী অপেক্ষা করে মুসা নবীর পরে আল্লাহ আরো নবী রাসূল পাঠাইলেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে পাঠাইলেন। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জীবনে 12 বছর কালিমার দাওয়াত দিলেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? নবীজি 40 বছরে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। একটানা 12 বছর মক্কায় নবীজি কালিমার দাওয়াত দিলেন। নবীজি কালিমার দাওয়াত দিতে যাওয়ার পরে আমার নবীর সবচাইতে বেশি দুশমন যারা ছিল মক্কার জমিনে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আর আমার নবীকে সব চাইতে বেশি যিনি সাহায্য সহযোগিতা করলেন এর মধ্যে আমার নবীজি দাদা হযরতে আব্দুল মুত্তালিব যখন মারা গেলেন, নবীজির চাচা আবু তালিবের কাছে আমার নবী লালিত পালিত হলেন। নবীজির বয়স যখন 25 বছর, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুভ বিবাহ হলো। কিন্তু বন্ধু জানোনি আমার নবীজির স্ত্রী
আম্মাজান খাদিজাতুল কুবরা এবং নবীজির চাচা খাজা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা দুইজন যখন একই বৎসরে আমার নবীর চাচা যান এবং আমার নবীজির স্ত্রী যান আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, ইন দি মিন টাইমে কাফেররা আমার নবীর উপরে আরো আক্রমণ বাড়ায়া দিলেন, আমার নবীর উপরে আরো অত্যাচার শুরু করে দিলেন রে। ও যুবক ভাই, তুমি কেমন কষ্ট করো ইসলামের জন্য। আমার নবী তায়েফের জমিনে কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন, নবীজির চাচা আবু লাহাব পিছন থেকে ডাক কয়, ও তায়েফের রাখালেরা তোমরা জানো নি এই যে লোকটারে দেখো সে আমার ভাতিজা মুহাম্মদ, সে পাগল, তারে পাথর মারো, তারে পাথর মারো। বাচ্চাদেরকে আমার নবীর পিছনে লেলিয়ে দিলাম, ওই তায়েফের জমিনে রাখালদেরকে আমার নবীর পিছনে লেলিয়ে দিল। তায়েফের জমিনে তায়েফের রাখালেরা, তায়েফের যুবকেরা আমার নবীর পাথর মারে, নবীর নুরারি শরীর মুবারক থেকে ওই পাথর রাখাতে রক্তের ফোঁটাগুলি জমিনের মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন। জিবরাইল আইসা ডাক দিয়া কই, নবী গো, নবী গো, নবী গো, আপনি আমার একটু অনুমতি দেন, আমি তায়েফের জমিনে আমার পাখাগুলা দিয়ে একটু নাড়াচাড়া করব, এই গোটা তায়েফের জমিনটারে আমি ধ্বংস করে দিব। আল্লাহর নবী ডাক দিয়া কই, জিবরাইল রে, তারা বুঝে নাই এই জন্য আমি নবীরে আঘাত করে, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন, আমি তো তাদেরকে বদদুয়া দিতে পারি না। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। চিনল না সে আলো তায়েফের জমিনে, পাথরের আঘাতে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার মনি অন্ধের যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজির চাচা যান খাজা আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। আম্মাজান খাদিজাতুল কুবরাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। আমার নবীর মন ভালো না, নবী আমার বড় বিষণ্ণ হয়ে গেলেন, কারণ কাফের আক্রমণ নবীজির উপর আরো বিশালভাবে আসা শুরু হয়ে গেল। আল্লাহ ডাক নিয়া কই, জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, জান্নাতের ভিতরে যায় দেখবা আমি আল্লাহ সুন্দর সুন্দর বুরাক বানায়া রাখলাম। ওই জান্নাতের ভিতরে থেকাও আমার বন্ধুর জন্য সুন্দর একটা বুরাক নিয়ে তুমি আবার যাইবা মক্কার জমিনে। উম্মে হানির ঘরে আমার আপনার নবী বিশ্রাম নেই। জিবরাইল আমিন আবার জান্নাতের ভিতরে ঢুইকা গো, যেই মাত্র বুরাকটার একটা পাল দেখলেন, এবার জিবরাইল কই, আল্লাহ আমি কোন বুরাকটা নিব, কারণ যেই বুরাকটার দিকে তাকাই তারই বেশি সুন্দর লাগে। আল্লাহ আমি কোন বুরাকটারে আমি নিব গো আল্লাহ। জিবরাইল আমিন কই, আল্লাহ গো, তোমার বন্ধু তোমার দিদারে আসবে, আমি কোন বুরাকটারে আনার জন্য কোন বুরাকটা নিয়ে যাইব? আল্লাহ কই, তোমার কাছে যেই বুরাকটা বেশি সুন্দর লাগে। জিবরাইল একটা বুরাক ধরে আবার ছাইরা দেয়, এইভাবে বুরাকের পালগুলার মধ্যে ঘুরতে 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 জিবরাইল আমিন তাকায়া দেখে রে
ওই রুমের ভিতরে ওই জান্নাতের বালাখানার ভিতরে একটা বুরাক, সবগুলা বুরাক কত হাসাহাসি করে তারা দৌড়াদৌড়ি করে, আনন্দে দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, কিন্তু একটা বুরাক ছোটাছুটি করে না, একটা বুরাক দৌড়াদৌড়ি করে না রে, বুরাকটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। জিবরাইল আমিন যায় ডাক দিয়া কই বুরাক রে, ও বুরাক, জান্নাতের ভিতরে তোমার কিসের কষ্ট বুরাক? এই জান্নাতের নাজ নিয়ামত কি তোমার ভালো লাগে না? এই জান্নাতের নিয়ামত কি তোমার কাছে শান্তি লাগে না? জিবরাইল ডাক দিয়া কয় বুরাক, এই জান্নাতের ভিতরে তুমি কেন কান্না করো? বুরাক ডাক দিয়া কয় তুমি কে? তোমার কাছে আমি কেন কান্নার কথা বলবো? আমি যার কাছে কান্না করি তিনি আমার মনের খবর জানে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বুরাক কান্দে আর কয় তুমি কে? তোমার কাছে বললে কি হবে? জিবরাইল আমিন কয় আমি হইলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এবং পয়গাম্বর আমার আল্লাহ পাঠাইলেন। সমস্ত নবী রাসূলদের কাছে আমি জিবরাইল আল্লাহর কালাম নিয়ে গেলাম, আল্লাহর কোরআন আল্লাহর কিতাব নিয়ে গেলাম। এবার বুরাক ডাক দিয়া কয় জিবরাইল কেন আসছো জান্নাতের ভিতরে আমার কান্না দেখার জন্য? কয় না। ডাক দিয়া কই তাইলে কেন আসছো বলো? জিবরাইল আমিন কয় আমি পরে বলবো, তুমি আগে বলো তুমি কেন কান্না করো? বুরাক দা ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল রে, যেদিন আল্লাহ আমাদেরকে বানায়া জান্নাতের ভিতরে দিলেন ওই দিন আল্লাহর দরবারে আমরা আরজি করলাম আল্লাহ গো ফেরেশতারা আপনার ইবাদত করে 18,000 মাখলুকাত আপনি বানাইলেন, কোন মাখলুককে তো আপনি অযথা সৃষ্টি করেন নাই। কথা বলেন ঠিক কি না? কোন মাখলুককে আল্লাহ অযথা সৃষ্টি করে নাই। সুলাইমান আলাইহিস সালামের জমানায় সুলাইমান নবী একদিন কয় আল্লাহ আপনি যদি সব কিছুই যদি মানুষের উপকারে মানুষের কল্যাণে বানায়া থাকেন আপনারা আবার মাইন্ডে নিয়েন না। কয় আল্লাহ কিন্তু আমার একটা বুঝে আসে না। কয় কি? কয় মানুষের ময়লার ভিতর একটা কীট হয়, পোকা হয়, সাদা সাদা পোকা। কিতাবে আসছে তাফসীরের কিতাবে যে আল্লাহ এই পোকাটার কি উপকার? এটার তো কোনো উপকার দেখি না, এটার কোনো উপকার দেখি না। কে কয়? সুলাইমান পয়গাম্বর। কে কয়? সুলাইমান নবী। ছোট্ট মানুষ নাকি? যেই নবীর কথা বাতাস পর্যন্ত শুনতো, সুবহানাল্লাহ কইতেন না? যার কথা সমুদ্রের মাছ পর্যন্ত শুনতো, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকদিন সুলাইমান নবীর বিষয় নিয়ে আলোচনা করবো, তবে শুনে যান। আল্লাহ কয় তাই নাকি? কয় হ্যাঁ। আল্লাহ কই ঠিক আছে, এটা বুঝবা, একটু অপেক্ষা করো। এই চিন্তা করতে করতে ঘুমালেন। রাতের বেলায় শরীরের মধ্যে পীড়া হলো। পীড়া বুঝেন তো? ফুরা 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 চিনেননি? এবার ফুরা ডাক্তার কবিরাজ, একজন এত বড় একজন নবী, এত বড় একজন বাদশাহ, এবার ডাক্তার কবিরাজে চিকিৎসা করে, কিন্তু ফুরা তো আর ভালো হয় না, ব্যথা সহ্য হয় না, হাঁটতেও পারে না। এবার কয় আল্লাহ এত চিকিৎসা করলাম, এত ডাক্তার দেখাইলাম, ফুরা ভালো হয় না। এবার জিবরাইল আমিন কয় হয় না কেন জানেন? কয় না। কয় আল্লাহ ওষুধ বানায় দিছে। কয় কি ওষুধ? কয় ওই যে আপনি জিগাইছিলেন আল্লাহর কাছে, মনে মনে যে ভাবছিলেন রাত্রে শুয়া শুয়া আল্লাহ সব যদি মানুষের উপকারেই বানায়া থাকে তাইলে এই কীড়াগুলো কোন উপকারে লাগে? কয় আল্লাহ তার উপকারের ফায়সালা দিচ্ছেন। ও সুলাইমান ওই ময়লার পোকাগুলারে সেখান থেকে তুলে সেগুলোরে আগুন দিয়ে পুড়ে যেই ছাই হবে ওই ছাইটা তুমি ফুরার চতুর্দিকে লাগাইয়া দিবা। সুলাইমান পয়গাম্বর এই পোকাগুলোকে তুললেন এবং সেগুলোকে পুড়ে সেই চতুর্দিকে যখন লাগাইছে আর ডাক্তারের প্রয়োজন হয় নাই, কবিরাজের প্রয়োজন হয় নাই, এই ফুরা পেকে গলে গেছে। আল্লাহু আকবার কোন? আর জোরে কোন না আল্লাহু আকবার। সুলাইমান নবী সেজদা দিয়ে কয় মালিক আর জীবনে কোনোদিন এই কথা বলবো না যে তুমি কোনো জিনিস অযথাই সৃষ্টি করছো। সুবহানাল্লাহ বলবেন না? ও বাজান আপনি জানেন আমরা মশা মারার জন্য
আমরা কোয়েল ব্যবহার করি, মশারি টানাই, হ্যাঁ সেটা করা প্রয়োজন, কিন্তু এই মশা পর্যন্ত মানুষদের জীবন রক্ষা করে। আপনি যদি একটু পিছনে যান, হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ওনার আম্মাজানের জীবনী খুলেন। হযরতে আদহামের স্ত্রী, আদহাম যিনি আল্লাহর বলেছিলেন, ওই আদহামের স্ত্রী ছিলেন বলকের বাদশার একমাত্র রাজকন্যা। তাকে সাপে দংশন করলো, সকল লোকেরা বলে দিল সে আর বাঁচবে না, সে মারা গেছে, তাকে কবরও দেওয়া যাবে না, কারণ তার কবর দিলে এই কবর থেকে যদি কোনো কারণে দুর্গন্ধ বের হয় গোটা এলাকা মহামারী ছড়িয়ে যাবে। তখন তাকে অনেক দূরে জঙ্গলের ভিতরে নিয়ে ফেলে দিল। জঙ্গলার ভিতরে যখন রাত্রে হয়ে গেল, মশারা সেই শরীরে বসলেন, সেখান থেকে রক্ত চুষে চুষে নিয়ে গেলেন। কিতাবে পাওয়া যায় সেই মশা রক্ত খাওয়ার কারণে হযরতে আদহাম রহমাতুল্লাহি আলাইহি উনার স্ত্রী অর্থাৎ হযরতে ইব্রাহিম ইবনে আদহামের আম্মার শরীর থেকে রক্ত যখন মশারা খেয়ে ফেললেন, দূষিত রক্ত বের হয়ে গেলেন। উনি সকাল বেলায় মুয়াজ্জিন যখন আজান দিলেন, চোখ খুলে দেখেন উনি সেই জঙ্গলার ভিতরে পড়ে আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে মশাও আল্লাহ উপকারে বানাইছে, ঠিক কি না কোন? ও মিয়া এইভাবে বলতে গেলে অনেক বলা যাবে, তবে আমার কথা সেদিকে নয়। বুরাক বলে, আল্লাহ কেন আমরারে বানাইছো, জান্নাতে ঢুকায়া দিছো, না আমাদের কোনো তাসবিহ দিলা, না আমরা কোনো নামাজ পড়ি, না কোনো রোজা রাখি, আমাদের দায়িত্বটা কি করব? আল্লাহ কয়, ও বুরাক শোনো, আমার আখির জামানার নবী আমার দিদারে আসবে, আমি আল্লাহ দাওয়াত করে মেরাজে আনবো, তোমাদের মধ্য থেকে একটা বুরাক আমার নবীর বাহন হবে। এই জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন নবী দুনিয়াতে আসে নাই, আল্লাহ মানুষ পাঠাই নাই, দুনিয়া সৃষ্টি হয় নাই। সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমার নবীকে মেরাজে নেবেন। সুবহানাল্লাহ বলেন না। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, বুড়াক এবার চোখের পানি পালাইয়া কান্দে, ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, আমি বুড়াক যেদিন থেকে শুনলাম আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন, যারে না বানাইলে আল্লাহ কোনো কিছুই বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছুই বানাইতো না রে জিবরাইল। ও জিবরাইল, আমি যেদিন শুনেছি ওই আখির জামানার নবী, আমরা বুড়াকদের মধ্য থেকে কোন একজন বুড়াক তার বাহন হবে, ওই দিন থেকে আমি বুড়াক আর ঘুমাই না, আমি বুড়াকের খানা দানা ভালো লাগে না, আমি বুড়াক শুধু দয়াল নবীর চরণ ধুলি পাওয়ার জন্য, আমি বুড়াক নবীর বাহন হওয়ার জন্য ওই দিন থেকে আল্লাহর দরবারে বিনায়া বিনায়া কান্না করি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, আমি কেমনে পাবো, কোথায় পাবো নবী, কেমনে পাবো, কোথায় পাবো, স্বপ্নে একবার বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় খাইলা বলেন, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, রাতে যখন ঘুমাতে যাই ঘুমা সে না চোখে নবী গো, ঘুমা সে না চোখে, তোমার কথা মনে হলে নবী কাঁদি নয়নে জলে, আমরা কেমন
কেমনে পাব নবী কোথায় পাব সফুলে একবার বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, আল্লামা হারুন রশিদ আহমদ হুজুরের আগমন। নারায়ে তাকবীর। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। বাজান, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধাভাজন মামাজান, যিনারা এই মাঠ আবাদ করার কারণে আজকে আমরা এই মাঠের ফসল নিতে পারতেছি। কথা বলেন ঠিক কি না? তবে আমি মাঝে মাঝে প্রায় জায়গায় বলি যে অনেক ভাইয়েরা আছেন যারা ওনাদেরকে সেই যোগ্য মূল্যায়নটুকু করতে পারে না, কিন্তু আমার আফসোস লাগে ওনারা যদি এই জমিনগুলোতে যদি সুন্নিয়তের সেই ঝান্ডা যদি ধরে না রাখতেন, আজকে আমরা সেই জমিনগুলো উর্বর পেতাম না। কথা বলেন ঠিক কি না? তো সেজন্য তাদের সেই কষ্ট, সেই পরিশ্রমের কৃতজ্ঞতা আদায় করতে হবে। কথা বলেন ঠিক কি না? ভাইরা বন্ধুরা আমার, যেখান থেকে ছিলাম আমি আলোচনার শেষ করে দিচ্ছি। কিন্তু বাজান, বুড়াক বলে আমি কান্না করি, আমার নবীর সেই বাহন নিয়ে আমি হতে পারি। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ও বাজান, নিজেকে প্রশ্ন করেন না, নবীর উম্মত হওয়ার জন্য কত রাত কাটছে? একটা বুড়া নবীর বাহন হওয়ার জন্য যেদিন থেকে শুনলো সেদিন থেকে কান্না করে। আপনি নিজেকে প্রশ্ন করেন না যে জীবনে কয়টারা নবীর উম্মত হওয়ার জন্য কান্না করছেন? জবাব আসবে একটা রাত্রও না, জবাব আসবে একটা রাত্রও না। কথা বলেন ঠিক কি না? তারপরেও নিজেকে সেই নবীর খাস উম্মত করতে চান, আল্লাহকে দেখতে চান, নবীকে দেখতে চান, কেমনে? নিসবত তো নাই। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, মাঝে মাঝে অনেক বিষয় আমাদেরকে বক্তৃতার মঞ্চে বলতে হয়। আপনারা হয়তো সাম্প্রতিককালে কিছু বিষয় দেখেছেন। আমাদের বিএনপির যিনি বর্তমানে যিনি রাজনীতিক যে হাল যিনি ধরেছেন, আমাদের তারেক রহমান সাহেব, উনি ওনার বক্তব্য বলেছেন নবীজির আদর্শে উনি নাকি দেশকে পরিচালিত করবেন। যদি করতে পারে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যদি করতে পারে কি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা দেখেছি আসলে পারবেন কিনা সেটা বোঝা বড় মুশকিল। কারণ এই দেশের আমলা যারা আছে, এই দেশের যারা প্রশাসনিক দায়িত্বে যারা আছে, যতদিন পর্যন্ত তাদের দুর্নীতি আপনারা বন্ধ করতে না পারবেন, ততদিন পর্যন্ত যত দল পরিবর্তন হোক, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। ঠিক কিনা বলেন? আপনারা বলেছিল 5ই আগস্টের পর দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বলেন দেখি, সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। আমি আরেকটা বিষয় খেয়াল করলাম, নির্বাচন কমিশন আমাদের এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র যদি কারো ভুল হয়, আমি নিজে ভুক্তভোগী, ভুলের কারণে 2-3 বছর ঘুরছি কিন্তু সংশোধন করতে পারি নাই। কিন্তু আমাদের জানতে বড় ইচ্ছে হয়, তারেক রহমান এদেশের নাগরিক, যদিও তিনি ভিআইপি নাগরিক হতে পারে, কিন্তু আমাদের জিজ্ঞাসা হয় ওই জায়গায় ওনার জন্য যদি 24 ঘন্টার ভিতরে এনআইডি কার্ড যদি সংশোধন হয়ে নতুন করে যদি হতে পারে, তাহলে আমাদের জন্য কমপক্ষে তো 1 মাসের ভিতরে সাধারণ জনগণের সেই এনআইডি কার্ড কমপ্লিট হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় যারা এই দায়িত্বে আছেন তারা চাইলে মানুষদের সেই হয়রানি বন্ধ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই তারাই যখন রক্ষক, যখন বক্ষক হয়ে যায়, তখন এদেশের মানুষ, এই দেশ না গোটা পৃথিবীর কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। ভাইরা আমার, সেজন্য আমরা, যেহেতু উনি বলেছেন, আল্লাহ ওনার এই বলাটাকে কবুল করুক, আমিন কন। কারণ আমরা বিগত দিনে অনেক দেখছি আমরা সেই মদিনা সনদে দেশ পরিচালিত করব, অথচ মদিনা সনদের ভিতরে কোনো বিধর্মী নেতৃত্ব দিবেন এমন কোনো সনদ আমরা দেখি নাই। কিন্তু আমার ভাইয়েরা কিন্তু বলেছেন। তার মানে বোঝা গেল, আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে, সাধারণ মানুষ বরাবর আমরা তাদের কাছে তাদের পুতুল হয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা, যেটা বলছিলাম, ওই বুড়া মনে আছে কিনা, শেষ করে দিবে এটা বলে, বুড়া কান্দে বলে, তোমার কাছে তো বললাম, এবার বলো তোমার পরিচয় কি, কেন আসছো, কোন কারণে আসছো? সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আমিন বলে, বুড়া
আমার আল্লাহ তোমার কান্না হয়তো কবুল করেছে রে বুরাক। বুরাক তুমি জানো না আল্লাহ রব্বুল আলামিন যেই দিনটার জন্য, আল্লাহ যেই রাত্রটার জন্য তোমাদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছে রে বুরাক, আজকেই হলো সেই রাত, আজকেই হলো সেই গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রব্বুল আলামিন আমি জিবরাইলকে দায়িত্ব দিয়েছেন তোমাদের মধ্য থেকে একজন বুরাককে নেওয়ার জন্য, যার মধ্যে আল্লাহর নবী সাওয়ারি করে, আল্লাহর নবী যার উপরে বহন করে আল্লাহর নবী আল্লাহর মেরাজে যাবে রে বুরাক। বুরাকের কান্নার অবস্থা আরো বেড়ে গেল। বুরাক ডাক দিয়ে কয় জিবরাইল তুমি বলো আমি কি সেই নবীর বাহন হওয়ার জন্য যোগ্য হব কি না? জিবরাইল আমিন ডাক দিয়া বলে বুরাক রে, ও বুরাক তুমি যেই নবীর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দো, যেই নবীর দিদার পাওয়ার আশায় কান্দো, আমার আল্লাহ তোমার চোখের পানি বিতা যেতে দেয় নাই। আল্লাহর দরবারে মানুষের ধন সম্পদ ততটা প্রিয় না যতটা পছন্দের মানুষের চোখের পানি, অথচ আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পারি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর দরবারে মানুষের কাছ থেকে সবচাইতে প্রিয় হচ্ছে চোখের পানি। আপনি আমি যদি অপরাধ করি, গুনাহ করি, আল্লাহ বলে বান্দা লা তাখনাতু বিরহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত হতে নৈরাশ হয়ো না। বান্দারে সকল মানুষ যখন ঘুমায়া গেল, রাত্রের গভীর বেলায় তুমি ঘুম থেকে উঠে যাও, ঠান্ডার রাত্রে ঠান্ডা পানি দিয়া ওযুটা কইরা নামাজের মুসাল্লাটা ঘরের মধ্যে বিছাইয়া আমি আল্লাহর কুদরতি কদমের আল্লাহর কাছে ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। বান্দা কোটি টাকা দিয়া নিজের গুনাহ মাফ করাইতে পারবি না। বান্দারে যদি তুমি আল্লাহর কাছে কোনো জিনিস যদি কবুল করাইতে চাও, ও বান্দা দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে যেতে হবে না, আল্লাহ রব্বুল আলামিনের কদমে সেজদা দিয়া দুইটা চোখের পানি ফেলে দিয়া কান্দো, ওই চোখের পানি তোমার মনের আশা পূরণ করে দিবে, ওই চোখের পানি তোমার জীবনটা পরিবর্তন করে দিবে। কিন্তু আজকে কেমনে আপনি চোখের পানি ফালায়া কানবেন? আমগো দেশে গারমুড়া মৌলবি বের হয়েছে, নামাজের পরে মুনাজাত নাই, জানাজার পরে দোয়া নাই, মা বাবার জন্য 40 আর খতম নাই, এমন গারমুড়া গেডিমুড়া মৌলবি আছে নাকি নাই? কথা কর না, আছে নাকি নাই? তাইলে তারা কিসের বিরোধিতা করে? তারা মূলত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিনের কদমে, মানুষদেরকে আল্লাহর কাছে বিনয়ী হওয়া থেকে বিরত করে বাজান কবর জিয়ারত করার জন্য তারা বলে বেদাত। অথচ একটা মানুষ যদি কবরের পাশে দাঁড়াই রে, এমনিতেই তার চোখ দিয়া পানি পড়ে। বাবার কবরের পাশে দাঁড়াইলে সন্তানের চোখ দিয়া পানি পড়ে, মায়ের কবরের পাশে দাঁড়াইলে সন্তানের চোখ দিয়া পানি পড়ে, অথচ ওই সন্তান তারে কবর থেকে দূরে সরাইয়া দিতে চায়। তার মানে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে হোক, এমনটা ইহুদিদের দালাল যারা, তারা চায় না। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান পৃথিবীতে যতদিন থাকবেন মনে রাখবেন, যদি আপনার সম্পর্কটা আল্লাহ ওয়ালাদের সাথে হয়, আল্লাহর বলিদের সাথে হয়, সিদ্দিকদের সাথে হয়, শহীদদের সাথে হয়, নবীর সেই আদর্শে যদি আপনার চরিত্রটা যদি সেই আদর্শ হয়, তবেই আপনি আল্লাহর দিদার পাবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আদর্শের কারণে আপনি দল ছেড়ে দিতে পারবেন, আদর্শের কারণে আপনার সন্তান ত্যাগ করতে পারবেন, আদর্শের কারণে দুনিয়ার সব ছেড়ে দিতে পারলেও আমার নবীর আদর্শ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কি না? বাজান এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাকটাকে নিয়ে আমার নবীর কাছে গেলেন। অনেক লম্বা ঘটনা, আমার মামা চলে আসছেন, ইনশাআল্লাহ আলোচনা করবেন। আমার সেই কথাটাই ছিল, যদি কান্না করে যদি একটা বুরাক আমার নবীর সাওয়ারি হতে পারে, আমার নবীর বাহন হতে পারে, আমরা তো সেই নবীর উম্মত, ওই নবীর জন্য যদি আমরা কান্না করি, ওই নবীর প্রেমে যদি আমরা দেওয়ানা হয়ে থাকি, আমার নবী দয়া করে মায়া করে আমাদেরকে দিদার দিতে পারে কি পারে না? এই জন্য আল্লামা ডক্টর সৈয়দ মনজুর আহমদ আল রিফাই রহমাতুল্লাহ
রহমাতুল্লাহি আলাইহি একটা কাসিদা বলেছেন, এটা বলেই আমি শেষ করে দিব। দোজখ যদি দাও গো আল্লাহ, সাত দোজখ আমি চাই কাই, আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই, আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই। দোজখ যদি দাও গো আল্লাহ, সাত দোজখ আমি চাই কাই, আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই। হাবিবের গোলাম হয়ে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষের গোলাম হয়ে, কোনো মানুষের দালালি করে নাই, বরং নবীর গোলাম হয়ে বাঁচতে চায়, নবীর গোলাম হয়েই মরতে চায়। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন, আরো জবান খুলে বলেন আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।